আমাদের সবার আগের প্রস্তুতি চলছে বন্ধুরা, দুপুরবেলা ফুল কাটা হচ্ছে। তো এইগুলোতে প্যান্ডেলটা পুরো সাজানো হবে। তোমরা তো ভিডিও সব দেখেছো। আর এই দেখো সবাই হাই করে দিল। যেহেতু আমি ভিডিও করি না, ওদের খুব ভালো লাগে, ওরা ভীষণ খুশি হয়। আর এই যে পুরো সাজানো হচ্ছে, পাড়ার সমস্ত দাদা, ছোটো ছোটো ভাইরা সবাই মিলে সাজাচ্ছে। তো তোমাদের সাথে আজকে একটা ভয়ঙ্কর বিষয় শেয়ার করবো। চলো দেখো ভয়ঙ্কর বিষয়টা ঠিক কী। মানে আমার মেয়ে এতটাই দুষ্ট হয়েছে, ও কী খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা প্যান্ডেলটা। তো যেহেতু রাতের সভা আছে, শনিবার রোববার, তোমাদের সাথে সবার গানগুলো শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো মেয়ে ব্যাগটা নেওয়ার জন্য মাথা পাগল করে দিচ্ছ। ব্যাগের মধ্যে একটা ফ্লাক্স আছে, একটা জলের বোতল আছে, ফ্লাক্সটা ওরই। তো দেখো নিয়ে উঠতে পারছে না, তবুও ওর ওঠা লাগবে। আর সকলে মানে বড় ছোট সবাই, বয়স্ক সবাই ভয় পায় এই জিনিসটা খেতে। কিন্তু অনায়াসে আমার মেয়ে এটা খেতে চাইছে। এই দেখো লঙ্কাটা, সে লঙ্কা খাবো খাবো করে মাথা পাগল করে দিচ্ছে। কিন্তু যদিও দুষ্টুমি করছে, সত্যি করেও খায় না। একবার আমাকে খাওয়ায়, একবার মাকে খাওয়ায়, এইরকম দুষ্টুমি শুরু করছে। যেহেতু লঙ্কাটা ঝাল, মানে সবাই ছোটো বড়ো সবাই খেতে ভয় পায়, কিন্তু আমার মেয়ের ভয় নেই। এই বিষয়টা মানে এতটাই তাজ্জব। আর মা যে সকালে ডালিয়ার তোমার ফেনা ভাত করেছিল, আর দারুণ খেতে হয়েছিলো। এই শীতের সমস্ত সবজি দিয়ে অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো। আশা করি তোমাদের নামটা শুনে জিভে জল চলে আসছে। বলো এই শীতে গরম গরম ফেনা ভাত খেতে সবারই ভালো লাগে। শুধু চাল ডালে কি ভালো লাগে ফেনা ভাত? তার জন্য তো মা অন্য উপায় বের করেছে, তো ডালিয়া দিয়ে করেছে। আর বাড়িতে যত রকম শাক ছিল মা সব তুলে দিয়ে দিয়েছে, কোনো শাক বাদ দিইনি। আমলি শাক থেকে শুরু করে পালং শাক, লাল শাক, আর কী কী শাক আছে, মানে কোনো কিছু বাদ দিইনি মা। আমি তো তাই ভাবছি যে আমি মাঝে মধ্যে মাকে বলি, মা দেখো কতগুলো লাল শাক তুলে এনেছে। আচ্ছা মা এতগুলো লাল শাক বলছে, হেভি টেস্ট হবে, একবার শুধু খেয়ে দেখ। আমরা তো ছোটোবেলায় খেতাম, ঠাকুমার শেখানো রেসিপি। আমাদের সে ঠাকুমা শেখানো রেসিপি তো অসাধারণ হবেই জানি। আর এই যে আমলি শাকটা দিয়েছেন, একটু টকটক ভাব হয়েছে, খেতে আরও বেশি সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। এই শীতে, শীত চলে গেলে আর কিন্তু পারবে না। তাই শীত সারতে থাকতে নিজের পছন্দ মতো সবজি, পছন্দ মতো শাক দিয়ে এই ফেনা ভাত একবার বাড়িতে বানিয়ে খাও। ফুলকপিটা দিতে কিন্তু ভুলো না, শীত চলে গেলে ফুলকপির অনেক দাম হয়ে যায়। এই কারণে এখন সমস্ত সবজির কম দাম, সমস্ত শাক এখন বাড়িতেই পাওয়া যায়। বাড়িতে না পেলে বাজারঘাটে দেখবে আশেপাশে অনেকের বাড়িতে আছে, সবার বাড়িতে অল্প অল্প করে শাক তুলে নিয়ে চলে আসবা, আর বাড়িতে এসেই বানিয়ে ফেলবা ডালিয়ার এই ফেনা ভাত। আর আমি রান্না করতে করতে ভিডিওটা এডিট করছি, সে কারণে হয়তো প্রেশার কুকারের একটু আওয়াজ আসবে, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। তো আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো, আশা করি সবারই খুব খুব ভালো লেগেছে। আর তোমরা কে কে লঙ্কা খেতে ভালোবাসো আমার মেয়ের মতো, অবশ্যই কিন্তু জানি। সাথে রয়েছে আমলি ডাল, উফ অসাধারণ। এত ডাল খেয়েছি বন্ধুরা, এই ডালের মতো ডাল খাইনি। আমের টকের ডালটা আলাদা, কিন্তু এই আমলি শাকের ডাল খেতে অসাধারণ। মানে আমার এখনও জিভে জল পড়ছে বন্ধুরা, এতটাই অসাধারণ খেতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।